আপনারা যদি কেউ কফি শপে কাজ করতে চান বা কফি শপের কাজের বিষয়ে সৌদি আরব আসতে চান, তাহলে ভিডিওটা আপনাদের জন্য। তো আজকে আমি একটা কফি শপে আসছি, এটা আমার এক সাদিক। তো এটা আমার সাদিক। তো আমরা একসাথে প্রায় 2 বছরের মতো একটা জায়গায় একটা কোম্পানিতে কাজ করছি। তো কাজের পরে আমার সাদিকে আজকে এখানে আসছে, এখানে কাজ করে। তো ভাই, এদিকে কাজ করতে তোমার কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালোই। কারণ হলো কফি শপের কাজ তো জানেনই, একটু ভিআইপি স্টাইলে থাকা যায়, পরিষ্কার থাকা যায়। এই জন্য মূলত আমি ওইসব কাজ থেকে লিভ লয়ে এখন কফি শপে ধরেন ঢুকছিলাম আর কি, আমরা কাজ করি। আচ্ছা, বাংলাদেশ থেকে যেসব লোকেরা আর কি কফি শপের কাজের সম্পর্কে জানতে চায়, তুমি তাদের সম্পর্কে কি বলবা? তো কফি শপের কাজটা হলো আসলে অনেক ভালো। মানে পরিষ্কার, ক্লিন এবং কি ভদ্র, এক হিসেবে ভদ্র একটা কাজের মতো ধরা হয়। তো আমি মনে করি যে বর্তমানে সৌদি আরবের অবস্থাটা তো বুঝেনি কেমন, আচ্ছা, তো সেই অনুযায়ী বর্তমানে কফি শপের কাজটা একটু বেস্ট। যদি ভালো একটা লোক ধরে আসা যায়, আর দ্বিতীয় কথা হলো আপনার মানে কাজটা যদি শিখে আসা যায় দেশ থেকে। হুম। কারণ হলো ভাই, সৌদি আরব বর্তমান অবস্থা হলো কি যে আপনি কাজ জানা থাকলে কাজের অভাব নেই, কারণ মানুষ একটা জায়গায় কাজ লাগে একজন, মানুষ এখানে 10 জন পরে নাকি আচ্ছা, আচ্ছা। একসাথে। হুম। তো যদি ওইখান থেকে কারে নিবে, একজনই তো নিবে। হুম। দক্ষ, যে দক্ষ যোগ্যতা আছে তাকেই তো নিবে, এর বাইরে তো আর কাউকে নিবে না। না। তার মধ্যে যে আপনি যদি বিদেশ আসতে চান তাহলে কাজটা শিখে, বিশেষ করে বর্তমানে যদি ভালো নতুন অবস্থায় ভালো একটা স্যালারি বা ভালো একটা পজিশনে কাজ করতে চান, তাহলে আমি মনে করি যে কফি শপের কাজটা সবচেয়ে বেস্ট হবে। তার মানে আর কি, কফি শপ বিষয়ে যদি কেউ বিদেশে আসতে চায় সৌদি আরবে, তো আর কি বাংলাদেশ থেকে যদি কফি শপের আর কি কাজটা শিখে আসে তাহলে অনেক ভালো হইব। হ্যাঁ, যে আচ্ছা, কোনো কাজেই। নতুন অবস্থায় যদি সৌদি আরবে কফি শপের বিষয়ে কাজে আসতে চায়, কত টাকার মতো আর কি স্যালারি করতে পারে? নতুন বলতে ধরেন যারা কাজ করে না তারা প্রথমত ঢুকে যায় হচ্ছে ক্লিনারের কাজে। আচ্ছা। ক্লিনারের কাজে আপনার বেতন পড়ে কত, 1300, 1400, 1500, বেশি গেলে ভালো একটা কোম্পানিতে ঢুকলে হয়তো বা আপনার 1500 টাকা। যদি আপনি ভালো একটা কফি শপে যদি ক্লিনার হিসেবে ঢুকেন, তাহলে আচ্ছা। যদি অনেক ভালো কোম্পানি, তাহলে হয়তো বা আপনার বেশি গেলে 1500 টাকা দিব, এর বেশি দিব না যদি ক্লিনার হিসেবে ঢুকেন, কারণ আপনি কোনো কিছু জানেন না। কিন্তু আস্তে আস্তে এটা বেতন হ্যাঁ, বাড়বো না? হ্যাঁ, যদি আপনি আস্তে আস্তে ক্লিনার পাশাপাশি যদি কাজটা আস্তে আস্তে শিখতে পারেন বা শিখার ইয়েটা থাকে, অপশনটা থাকে, তাহলে যদি শিখে যেতে পারেন তাহলে তারপরে যে 2000, 2500, 3000 টাকা হয়, বা এটা কফি শপে অবস্থান বুঝে আর কি। হ্যাঁ, আচ্ছা। এই হলো কথা। আর যদি আপনি মানে কাজটা পুরো দেশ থেকে শিখে আসছেন, হুম। মানে হয়তো বা মোটামুটি শিখে আসছেন, সবকিছু সম্বন্ধে জানেন, হয়তো বা তো এতটাও পারফেক্ট না, হুম। তারপরে আপনার নর্মালি বেতন পড়বে 1800 থেকে 2000 টাকা উপর, নতুন অবস্থা। মানে ভাষা জানেন না, কোনো কিছুই জানেন না, তারপরও বাট আপনি শুধু জানেন কাজ, কিন্তু তখন একটা আর কি কফি শপে তেমন একটা তো কাজ না, আর এটা তো আর কি শিখা যে তেমন আহামরি কোনো কষ্ট ব্যাপারটা তো এরকম না। না, মানে হলো সবকিছু ঠিকঠাক ভাবে মেনটেন করা বা মাথায় একটু রাখা যে কোনটা কোন পরিমাণ লাগে, কোন পরিমাণ করতে হবে, কতটুকু উপরে নিয়ম কানুন গুলো একটু বুঝতে পারলেই আর হয়েছে। কি কেউ যদি বাংলাদেশ থেকে নাও শিখে আসে, এখানে আইসে হয়তো বা 2 মাস বা 3 মাস যদি আর কি এখানে থাকে, যেন একটা কফি শপে ফার্স্টে আর কি ক্লিনার হিসাবে আইলো, কিন্তু আসার পরে আর কি টুকটাক কাজ করলো, কাজ করলে আর কি 2-3 মাস কাজ করলে তো ওনার মোটামুটি একটা অভিজ্ঞতা হইব। হ্যাঁ, তো আর কি অবশ্যই, কারণ সে দুই তিন দেখতে মাসে পারে। শেখা যায় কাজটা, না? হ্যাঁ, শিখা যায়, মানে হলো অনেক অনেক কফি শপে মানে মেশিনের কাছে যাইতে দেয় না, বা ক্লিনার যারা তারা বাইরেই থাকে, ভিতরে ক্লিন টিন করে ওই যে বারিস্তা থাকে মেন, হুম। যেটা কাজ জানে, তার কাছে অনেকে যাইতে পারে না, বা শিখতে হয় চুরিদারি করে, মানে একটু একটু সময় পেলে হয়তো বা দেখলো, বা যদি লোকটা ভালো হয় শিখেলো। সবাই তার এক না, সবে। অনেকে আছে যে মানে আঙ্গ বাঙালিও ভিতরে এটা বেশি, একটু বুদ্ধি ইচ্ছে বেশি। আচ্ছা, আচ্ছা। তবে এটা ভালো না। একজন মানুষের কাছে শিখার মানে একটা মানুষ আসছে এখানে মূলত আগ্রহ করে শিখার জন্য, তো আমার উচিতটা কি, আমি যেহেতু জানি শিখিয়ে দিই, সমস্যা কি, এমন তার কিছু না। হুম, ঠিক হুম, আছে না, তা তো শিখিয়ে দিই। অবশ্যই। তো অনেকে, সবাই তার এক না, আবার আছে অনেক ভালো ভালো মানুষ আছে যারা নিজের ইচ্ছা থেকেই, ওই যে ওই ক্লিনার ওরা নিজে থেকে ডাক দেয়, "এ আয়, সারাদিন ক্লিনার কাজ করবি, আয় শিখ, অন্তত একসময় ভালো কিছু করতে পারবি।" হুম, তো এরকম আর কি। তো আপনি নিজে ট্রাই করতে হবে, তার আচ্ছা। সাথে ভালো ব্যবহার করে, তার ভালো আচরণ ব্যবহার দেখিয়ে আপনাদের ভাই আমার একটু শিখেন, করা যায়, ইজি, ইজি হবে, বেশি একটা ই না। তো আর কি বর্তমানে আর কি বাংলাদেশের যেসব আমার ভাইয়েরা আছে অথবা সৌদি আরবে অনেক ভাই বেড়াদার আছে যারা আর কি কাজ পায় না, বাইরে বাইরে ঘুরে, তো হেরা যদি আর কি কফি শপে ঢুকতে চায় আর কি, কফি শপে কাজ করে আর কি ফিউচার করা সম্ভব বর্তমানে? কারণ না, কফি শপে নর্মালি বেতন 1700, 1800 বা 2000 টাকা, কিন্তু এখানে আর কি কফি শপে সবে কাজে আর কি বেসিক স্যালারি আসে 1500 থেকে 1800 টাকা। কিন্তু 1800 টাকাতে আনবো 500 টাকার মতন পকেট খরচ বা খাওয়ান খরচা তো চলে যাবে, থাকে হইলো 1200 টাকা। এমন অনেক জায়গা আছে যে 1200 টাকাও থাকে না, যে 1500 টাকা স্যালারি, 500 টাকা চলে যায়, 1000 টাকা থাকে। হুম। এখন সেই উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে মানে হলো আপনি নতুন অবস্থা, যেহেতু আপনি কোনো কাজ জানেন না, এখন আপনার কাজ ছাড়া আপনি কোনো কাজ আগে দামও পাইবেন, সোজা কথা হলো যেটা।
তো যদি বেতন কম হয় না, আপনি ওইদিকে তাকাবেন না, আল্লাহ রে আমি এই দোকানে আসছি, এখানে ওর বেতন হচ্ছে 2000 টাকা, আমার বেতন 800 টাকা দেয় কেন, ওইদিকে তাকাবেন না। আপনার মেইন ফোকাস থাকবে আমি কাজটা শিখতে হবে। 2-1 মাস কষ্ট করেন, বেতন কম হইলো কোনো কিচ্ছু তাকাবেন না। আপনারা যদি মারে, আমি বর্তমান সৌদি অনুযায়ী আমি বলতেছি, শিখার ক্ষেত্রে ভাই যে কোনো জিনিসে তাকে নত হওয়া ভালো। আপনি একটা কাজ শিখলে আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। আচ্ছা তো আপনি যদি ওইখানে নিজের ইচ্ছে দেখিয়ে যদি আপনার কাজটা শিখতে পারেন, যে বেতন কম হোক বা ডিউটি বেশি হোক, যাই হোক তাই, এগুলো দিয়ে তাকায় না, আপনি শিখেন। শিখার পরে তারপরে ভাই ইনশাল্লাহ একদিন যদি ভালোভাবে শিখতে পারেন, তাহলে একদিন আপনার বেতন অনেক বেশি হবে। তখন দেখবেন যে আপনার থেকে, ওই যে একটা কথা আছে না, ওয়াজের মধ্যে শুনছেন না, যে আপনি ওদের দিকে তাকায় না যারা আপনার থেকেও বেশি, তাদের দিকে তাকায় কোনো লাভ নেই। আপনি টাকা তাদের দিকে যারা আপনার থেকে আছে না, দেখছেন এরকম। এখন আপনি তাদের বেতন দিকে তাকায় না, কারণ সে কাজ শিখছে বা সে এরকম পরিস্থিতি ফেস করে এখন এই পর্যায়ে আসছে। তো আপনিও এখন ভাই তুই তাকায় না, যদি শিখের আগ্রহ থাকে একজন মানুষের যে বাড়িতে থাকে, তার সাথে ভালো পরামর্শ রাখেন, ভালো সম্পর্ক রাখেন, এবং কি শিখের আগ্রহটা একটু বেটার করেন, সে যে বলে সেটা শুনুন। কফি শপে কাজ করলে মোটামুটি আর কি কেক বানানো বা অনেক ধরনের কফি, অনেক ধরনের জুস, এগুলা সম্পর্কে আর কি আপনার একটা আইডিয়া হইব। হ্যাঁ, আর আপনি যদি সৌদি আরবে কফি কাজ সম্পর্কে আর কি জানতে চান, তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কে দিকে যান তুমি কাজ করে যান, তুমি কি আর কি এমনি ঠিক আছো, ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই, মানে কোনো প্যারা নেই, কোনো কিছুই নেই, রিল্যাক্স। মানে একটা কাস্টমার আসছে, কাস্টমারকে তলব দিছে, আমি দিয়ে আসছি ব্যাস। এর আমার এখানে কাজের কিছুটা এক্সপিরিয়েন্স হলো। আমি ধরেন এটা ধরেন একটা ছোটখাটো একটা কফি শপ, এখন যদি আমি ভালো করে এখানে থাকি, যদি আমি ভালোভাবে শিখতে পারি, শিখার পরে আমার ভালো একটা এক্সপিরিয়েন্স হলে আমি ভালো ভিআইপি যে কফি শপ আছে হয়তো বা আল্লাহ যদি কপালে রাখে, তাহলে ভালো একটা কফি শপ আমি যাইতে পারবো। তাহলে এখানে আমি যদি আমার বেতন ধরেন এখন কথার কথা 1000 টাকা, এখন ধরেন 1000 টাকা বেতন, তখন আমি ওইখানে যাই আরামসে। আমি কারণ আমি কাজ ফুল কমপ্লিট আমি জানি, বা ভাষাটা মোটামুটি এখন আলহামদুলিল্লাহ যতটুকু বোঝানোর মতো জানি, ইংলিশটা মোটামুটি। তো সবকিছু মিলিয়ে দিলে আমি মানে আশাবাদী যে একটা ভালো একটা কফি শপে গেলে আমার 2000 প্লাস তো বেতন হবেই, মানে যদি আমি কাজটা ফুল প্রপারলি সুন্দরভাবে করতে পারি, এগুলো কথা। তার মানে আচ্ছা, এই দোকানে প্রতিদিন কেমন বেচা কি নয়? বেসিক্যালি বলতে এগুলো তো হচ্ছে রোডের পাশে, ধরেন এগুলা গাড়ি দিয়ে নেয়, অত বেশি একটা কাস্টমার পাশে বসে, মানে বেশি কম কম মানুষে আসে বসে, এখানে বেশিরভাগ হচ্ছে গাড়ি দিয়ে আসে আর সে নেয়। হ্যাঁ, তো এইখানে ধরেন এখন বর্তমানে সিজনটা একটু ডাউন, তো এখন সে আবার মাদ্রাসা যেগুলো বলে ওগুলো বন্ধ। মাদ্রাসা বন্ধ হ্যাঁ, তো বর্তমানে। সবকিছু মিলিয়ে জিলে এখন এভারেজে 1000-1500 টাকা ডেলি হয়। সৌদি আরবের এই জিনিসটা কিন্তু খুব সুন্দর, যে সৌদি আরবে প্রতি বছরে যে আর কি 2টা মাস, এটা কি মাস কয়, যে এই গরম আর কি, এই 2টা মাসে অনেক গরম থাকে, সেই কারণে সৌদি আরবের সব মাদ্রাসাগুলো বন্ধ থাকে। এটা কিন্তু সৌদি আরবের খুব সুন্দর একটা দিক। তো তার জন্য আর কি বর্তমানে আর কি এই 2 মাস আর কি সৌদি আরবে যে কফি শপ গুলো আছে, এগুলোতে আর কি বেচে কিনে একটু কম থাকে, কিন্তু এমনি নর্মালি 3000-4000 টাকা তো বিক্রি করা যায় অবশ্যই। এভেলেবেল। তো কাজটা ভাই 3000-4000 টাকা অনুযায়ী কাজটাও তো ভারে কিছুই না। মানে আপনি সৌদি আরবে বর্তমানে যারা বাইরে কাজ করে আচ্ছা রোদ টোদের ভিতরে, সেই কষ্ট অনুযায়ী করলে, আমি এখানে 12 ঘন্টা যদি ডিউটি করেন, আমার মনে হয় যে 1 ঘন্টার পরে সে তাদের অনুযায়ী 1 ঘন্টার পরিশ্রম নেই। আচ্ছা, এখান থেকে যদি আমাদের ভিডিও দেখা যদি কেউ তোমার কাছে, তুমি তো সৌদি আরবে অনেক দিন যাবত আছো, অথবা অনেক কফি শপে কাজ করছো, তো তোমার ভালো লাগে না, অনেক জায়গায় কাফেলা হবে, কিন্তু আমার ভিডিও দেখা যদি কেউ আসে, যে তোমাদের সাথে যদি আর কি কথা বলে, যে তুমি কি ওনাদের কাজের ব্যবস্থা করে দিতে পারবা? ইনশাল্লাহ চেষ্টা করবো। কারণ তোমার সাথে তো, তো আপনাদের যদি কারো কোনো কাজের আর কি কফি শপের কাজের প্রয়োজন হয়, আপনারা কিন্তু চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? কারণ উনি অনেক জায়গায় কাজ করছে, অনেক কফি শপে কাজ করছে। তো এখনো একটা ভালো একটা কফি শপে আছে, আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে কফি শপটা অনেক সুন্দর, ছোটর মধ্যে কিন্তু অনেক সুন্দর কফি শপটা। এই ভিডিওটা দেখা যদি ভাই আপনার দোকানে কোনো আর কি আমার কোনো ভাই ওরাদার আহে, তো আপনি কোনো কফি, কেক, তারপরে গাহওয়া, এগুলো কি ডিসকাউন্টে দিতে পারবেন? ইনশাল্লাহ ডিসকাউন্ট দেবো, কেন ডিসকাউন্ট দেবো। তো ভাইরা, আপনারা ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন, তাহলে আইডিটা ফলো করবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই দোকানে এসে আমার ভিডিওটা দেখাইবেন, আর ওনার থেকে ফ্রি, ফ্রি না ডিসকাউন্ট? আচ্ছা সমস্যা না, আপনার কথাগুলো ফিরিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, যদি আপনার আইসা, ঠিক আছে, আমাদের আইডির কথা বলবেন, আর ভিডিওটা দেখাবেন, আর এই বাইরে থেকে চা কফি ডিসকাউন্টে নিবেন, ঠিক আছে? ফ্রি দিতে পারবো না, কারণ ফ্রি দিলে আবার মুদিরের সমস্যা আছে, মুদির আবার বেতন দিয়ে টাকা এটা রাখবো, তো গরিবের পেটে লাথি দেওয়া লাভ নাই। তো ভালো থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর সবচেয়ে বড় কথা হইলো যে সৌদি আরবে বাইরের লোকে যদি যোগাযোগ করেন, তাহলে হয়তো বা আপনারা কাজ পাইতে পারেন, উনি চেষ্টা করবো ওনার দিক থেকে সর্বোচ্চ কাজ দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দ্বিতীয় কথা হইলো, 1 নম্বর কথা, দেশ থেকে কাজ শিখে আসবেন। 2 নম্বর কথা, যে কোনো কাজ, শুধু কফি শপের কাজ এমন না, যে কোনো গাড়ি টাড়ি মানে যে কোনো কাজটা আপনি শিখে আসবেন।
আর দ্বিতীয় নম্বর কথা হলো সৌদি আরব আসে কোনো খাদ্দামা ফল টল বা কোনো মাইয়ের দিকে এগুলোর দিকে তাকায়েন না। লাইফ মানে অনেক এনজয় করতে পারবেন, অনেক সুন্দর। ওই মাইয়েটা এলো কত ভাই, লাইফ নষ্ট খামাক খালি। তো সাবস্ক্রাইব করে দিতে কো। ও আচ্ছা। ভাই আমি তো সেলিব্রিটি না কিছু না। আচ্ছা, যারা দেখতেছেন তারা আমার বড় ভাই, আমার ভাই, সোজা কথা। আমরা আগে এক জায়গায় একসাথে কাজ করছিলাম, আমি হয়তো এখন আলাদা হয়ে গেছি, উনি এখনো সেই কোম্পানিতেই আছে, ভালো একটা কোম্পানি। তো বাইরের জন্য সবাই দোয়া করবেন, আর বাইরের আইডিটা ফলো করে দিন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন ব্যাস। যাতে সে খাদ্দামা ফল খাইতে পারে। আর আপনাদের যদি কফি শপের ব্যাপারে বা অন্য কোনো কাজের ব্যাপারে কোনো কিছু জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন।